আসলে তো আপনাকে পুলিশে দেওয়া উচিত। কারণ কি জানেন, এখানে যে কাঠের ভিতরে যেগুলো আছে, একটু ক্লোজ করেন ভাই, এখানে বাইক আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, সবগুলোই বাদ দিলাম। পুরো রুমটা একটু দেখাও তো। এখানের ভিতরে ওয়াশিং মেশিন কই ভাই, আর ওয়াশিং মেশিন কই, ফ্রিজ কই, আর বাইক কই? এটাই তো আপনাদের গোডাউন। বাইকটা হচ্ছে আপনার 3000 এর মধ্যে এক পিস থাকে, ওটা যার উঠবে সে শোরুম থেকে নিয়ে দিবে। শোরুম পেপারস তো থাকবে, হ্যাঁ, ওই একবারে ক্লিয়ার করে দিয়ে দিবে, ক্লিয়ার করে দিয়ে দেবে। কিন্তু আপনার তো যেহেতু আপনি এটা ব্যবসা করতেছেন, এখানে আপনি কেউ পাক আর না পাক, 3000 না 10,000 এক পিস পাক, কিন্তু আপনার এখানে এটা শো করা উচিত ছিল একটা। না হলেও যে প্রোডাক্টগুলো এখানে আপনার ছবিতে দেওয়া আছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার এই রুমে একটা করে শো করা উচিত ছিল। ছিল কিনা বলেন? অবশ্যই ছিল। হ্যাঁ, তাহলে আপনি আমার দেখান। বাইক এখানে আছে, একটু ক্লোজ করো। বাইক, ওয়াশিং মেশিন আর হচ্ছে ফ্রিজ। আমার এগুলো আর কোনো কিছু দেখার দরকার নাই। আমার এই তিনটা জিনিস আপনি একটু দেখান। এখানে না, এখানে তিনটার একটাও নেই দেখতেছি। ওভেন আছে, ওয়াশিং মেশিনটা নাই, ওয়াশিং মেশিনটা নাই, ফ্রিজটাও নাই। আচ্ছা, বাইক তো মনে করেন যে 3000 এক পিস থাকবে, ওটা উঠলে ওটা কিনে দেওয়া হবে। আচ্ছা, আপনি আজ পর্যন্ত কেউ কি আপনার নিজের চোখে কি দেখছেন এগুলা কাউরে পাইতে? না, বাইক তো দেখি নাই। বাইক পাইতে দেখেন নাই? ওয়াশিং মেশিন পাইছে? আপনি দেখছেন? না, আপনি দেখেন? আমি তো আসছি এখানে 2 দিন। 2 দিন হয়েছে আসছেন? আচ্ছা, ফ্রিজ পাইতে দেখছেন? না, তাও দেখিনি। আপনি কি কি পাইতে দেখছেন সেটা বলেন। টিভি পাইছে, ওভেন পাইছে, ফ্যামিলি প্যাকেজ পাইছে, এগুলো পাইছে দেখছেন। এখন আসলে কি এইগুলো কি রিয়াল, নাকি এইগুলোর ভিতরে কোনো 2 নাম্বারই আছে? না না ভাইয়া, এগুলো দেখা যাচ্ছে ওনারা ব্যবসা করতেছে, ওনারা দেয় কম আর বেশি, এই আর কি। কিন্তু আমি যেহেতু ব্যবসা করবো, আমি যে জিনিসগুলো দিব, আমার তো উচিত সব জিনিসগুলো, এটাই তো আপনাদের গোডাউন, এখানে তো সবগুলো সাজানো রাখা উচিত ছিল না? কারণ দেখেন, আমার মতো এরকম আরো 5 জন আপনারা এসে প্রশ্ন করবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার এই জিনিসগুলো পাক বা না পাক সেটা পরের কথা, কিন্তু জিনিসগুলো যদি শো করা থাকে এখানে, তাহলে কিন্তু আপনি বুক ফুলে একটা কথা বলতে পারবেন। এই যে আমি আপনার প্রশ্ন করলাম যে ভাই আপনার পুলিশে দেওয়া উচিত, কিন্তু আপনি কিন্তু আমার কথার উত্তর দিতে পারেন নাই। পারছেন? আমার জানা নাই। আচ্ছা, যাই হোক, আমি আপনার সাথে কথা বলতেছি এটার জন্যই, যেহেতু আপনি চাকরি করেন, আসছেন 2 দিন হয়েছে, আপনার এইগুলা জানা উচিত, আপনার এগুলা জানতে হবে। কারণ সময় দেখেন, 2 দিন আসছে, এখনো তো সময়ই পাই নাই এত কিছু বোঝার। আচ্ছা, আমি তো এখানেই ঢুকি না। ও আচ্ছা, মানে আজকেই ঢুকছেন। এখন আমি বলি, এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের খুব কাছের ছোট ভাই, এদিকে আসো ভাই। আচ্ছা, সবাইকে একটু দেখাও, আমরা সবাই আসছি যাতে কোনো ঝামেলা না হয়, এর জন্য আমরা এই সবাই আসছি। অবশ্যই, ঠিক আছে, সবাই এদিকে আসো। আমিও চাই যে সবাই যাতে ভালো পণ্যগুলো ভালোভাবে পাক, এটা আমি চাই। ঠিক আছে, কারণ এগুলো ভাইয়া তুমি কবে ধরছিলা এটা? যে কিছুক্ষণ আগে পল্লী বিদ্যুৎ থেকে আমার দেখা হয়, তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে মানে এটা প্ল্যান করি যে আমরা একটা কাঠ কিনবো, যা পাই, যা হোক, যা কপালে পাইলে পাবো, না পাইলে নাই। তো আমরা মূলত বাইক দেখছি, মানে সবাই বলতেছিল দেখ বাইক পাইতে পারি। বাইক ছিল, মোবাইল ছিল, ফ্রিজ ছিল। আমাদের তো মনে করেন এই বাইকটার মোবাইলটা হলেই এনাফ, কারণ রেস্টুরেন্ট আমাদের তো ফ্যামিলি প্যাকেজ দরকার, এগুলো বাসায় এমনিতেই আছে। তার জন্য আমরা মূলত এই 2টার জন্যই আমরা 3-4 জন আগ্রহ ছিল। তো ভাইয়ের সাথে দেখা হলো, পরে আমরা একটা কাঠ কিনলাম, তো আমরা ফ্যামিলি প্যাকেজটা পাইছি। এখন এটা মানে প্রতারণা কিনা সত্য কিনা ঘটনা, তার জন্য আমরা মূলত যাচাই করতে ভাইকে নিয়ে তার অফিসে আসছি। এখন ভাই তো বলতেছে এটা সত্য, কিন্তু আমরা এখন অফিসটা দেখে গেলাম, আমরা 1 মাস ওনাদের টাইম, 1 মাসের মধ্যে যেভাবে হোক আমি পণ্যটা কালেক্ট করব। তখন যদি আমার কোনো ধরনের সমস্যা হয় তখন ভাই, আচ্ছা 1 মিনিট, আমি কি চাইলে পণ্যটা এখন নিতে পারবো? আমি 7000 টাকা এখন দিয়ে দিলে এখন দিয়ে দিবেন? এখনই নিতে পারেন, সেজন্য তো ভাইয়া নিয়ে আসছিলাম, যে আমি মনে করছি যে এখনই নেবে। তাহলে যদি আপনি এখানে তো এখন যদি আমি এখানে বাইক, ও যদি বাইকটা পেতো, তাহলে আপনি বাইকটা কিভাবে দিতেন? কিনে দিতেন? আমি 7000 টাকা এখন দিব, ধরেন আমি বাইকটা পেলাম, এখনই কিনে দিবে নাকি বলবেন যে ভাই আমার সময় দিতে হবে? না, এটা ম্যানেজারের সাথে যায়, আপনি শোরুম থেকে যা কিনে নিয়ে আসবেন। ও আচ্ছা, এটা আপনার নামে যাতে হয় পেপারস। আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।